জলবায়ুর প্রভাব মোকাবেলা সহ বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিলেন তুরস্কের রাষ্ট্রপ্রধান রিসেপ তাইপ এরদোয়ান। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আশ্বাস দেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। আর প্রেস সচিব শফিকুল আলম বলেন, ক্ষতিপূরণে কিছু অর্থ দিয়েছেন বিশ্ব নেতারা, বাকি অর্থ কিভাবে দেয়া হবে সম্মেলনে সেটি জানতে চাইবে বাংলাদেশ। আজারবাইজান থেকে আরও জানাচ্ছেন হাবিব রহমান। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে এবারের জলবায়ু সম্মেলন। স্থানীয় সময় সকাল 9:30টার দিকে সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে তাকে স্বাগত জানান আজারবাইজানের প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিব। সম্মেলনস্থলে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কর্মকর্তাদের সাথে 23টির মতো বৈঠক করেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব জানান, আগামী জানুয়ারিতে বাংলাদেশের যুব উৎসবে যোগ দিবেন ফিফার প্রেসিডেন্ট। মাননীয় প্রধান উপদেষ্টা ফিফা প্রেসিডেন্টকে জানুয়ারিতে একটা ইউথ ফেস্টিভ্যাল হবে বাংলাদেশে, সেই ইউথ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। ব্রাজিল, নেপাল ও ভুটান সহ বেশ কিছু দেশের প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোয়ান জলবায়ু সহ নানা বিষয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পসিবল হেল্প বাংলাদেশকে দেওয়া হবে এবং তা প্রধান উপদেষ্টাকে টার্কিতে ইনভাইট করা হয়েছে। উনিও টার্কি প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে বাংলাদেশে ইনভাইট করেছে। আজারবাইজানের সম্মেলনে যোগ দেয়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর নেতাদের সাথে সার্ককে শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তবে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো কিভাবে জলবায়ু ক্ষতিপূরণের অর্থ পাবে বিশ্ব নেতাদের কাছে সেই বিষয়ে জানতে চাইবে বাংলাদেশ। কম্পেনসেশনটা কিভাবে হবে, বা আমরা যারা গ্লোবাল সাউথে আছি কিভাবে আমরা আমাদের ডিমান্ডটা পেশ করব, বা আমরা আমাদের ডিমান্ডটা পেতে পারি। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ক্ষতিপূরণের টাকা আদায়ে এবার জোরালো অবস্থানে থাকতে হবে বাংলাদেশকে। সাম্প্রতিক একদম তাজা যে অভিজ্ঞতা রয়েছে জলবায়ু দুর্যোগের, সেটি বিশ্ববাসীর সামনে তুলে দেওয়ার একটি সুযোগ রয়েছে, যেটি থেকে এই জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি যাতে অনুভব করা যায়, এবং এই জন্য বাংলাদেশের যে এডিশনাল ফান্ডের যে দাবি আছে সেটির পক্ষেও যথেষ্ট যুক্তি উপস্থাপিত হওয়ার সুযোগ তৈরি হলো। জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে 90টি দেশের রাষ্ট্রপ্রধানরা আজারবাইজানে যোগ দেন। প্রথমবারের মতো জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বিশ্বের কাছে অনেকটাই পরিচিত। তাই এবার দেখবার বিষয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থ আদায়ের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা ভূমিকা পালন করতে পারে। হাবিব রহমান, 71, বাকু, আজারবাইজান।